ঘরে মজুত করা ১.৫ লাখ পিস ইয়াবার চালানসহ চট্টগ্রামের র্যাবের অভিযানে ধরা পড়েছে এক চোরা কারবারি। এর আগে তাকে ধরতে সাগরপথেও চলে ব্যাপক অভিযান। র্যাবের দাবি, মিয়ানমার থেকে ইয়াবা এনে সারা দেশে ডিলারদের সরবরাহ করত নাসির। তবে অভিযানের সময় পালিয়ে যেতে সক্ষম হয় তার দুই ভাই। মিয়ানমার থেকে টেকনাফ হয়ে কুতুবদিয়ায় ইয়াবার চালান আনার খবর পেয়ে সাগরপথে অভিযান শুরু করে র্যাব। টের পেয়ে সতর্ক হয়ে যায় ইয়াবা ব্যবসায়ী নাসির। সাগরপথে ব্যাপক তল্লাশির পর অবশেষে চট্টগ্রামে উত্তর পতেঙ্গা পূর্ব কাঠগড় এলাকায় নিজ বাড়িতে ১.৫ লাখ পিস ইয়াবা সহ র্যাবের হাতে ধরা পড়েন তিনি। তবে পালিয়ে যায় ইয়াবা ব্যবসায় জড়িত তার দুই ভাই। ৯টার দিকে আমরা আসামি মোহাম্মদ নাসিরকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাকে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রাক্কালে সে স্বীকার করে যে সে ১.৫ লক্ষ পিস ইয়াবা নিয়ে এসেছে এবং আমরা তার দেওয়া তথ্য মতে এবং তার দেখানো জায়গা থেকে আমরা ১.৫ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই। র্যাবের দাবি, গ্রেফতার নাসির দীর্ঘদিন ধরে ইয়াবা চোরা চালানে জড়িত। টেকনাফ থেকে কখনো সড়ক, কখনো নৌপথে ইয়াবা নিয়ে আসে। কয়েক হাত বদলে তা চলে যায় দেশের বিভিন্ন স্থানে ডিলারদের কাছে। ইয়াবার টাকা দিয়ে গড়েছেন বাড়িসহ অনেক সম্পত্তি। সন্ত্রাসী যারা থাকে তারা চায় একটা স্থানীয় একটা প্রভাব বিস্তার করে তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য, এবং এই প্রভাব বিস্তারকে থামানোর জন্য আমরা র্যাব সবসময় সোচ্চার ছিলাম এবং আমরা সোচ্চার আছি। স্থানীয়রা তার অপকর্মের কথা জানলেও হুমকি আর ভয়ভীতির কারণে মুখ খুলতে নারাজ সবাই। যারা বাবা বিক্রি করে গিয়া করে তাদের তো অবশ্যই ধরাই দেওয়ার দরকার। ধরাই দেওয়ার তারা তো কোনো উপায় নেই। আমরা ছোট ব্যবসায়ী, গরিব মানুষ, আমরা তার এগুলো নিয়ে খবর রাখি না। এদের মতন এরা চলে, আমাদের মতো আমরা চলি। আমি জানিও না, আমি এমন এর আগে থেকে এগুলি কোনো ইনফরমেশন জানতাম না। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।